আসসালামু আলাইকুম। সাম্প্রতিক সময়ে ওসমান হাদির কিছু বিষয়ে কথা না বলে পারছি না। ওসমান হাদি মারা গেছে প্রায় 2 মাস হবে, কিন্তু এখন পর্যন্ত ওসমান হাদির বিচার করার জন্য কোনো পদক্ষেপ গ্রহণ করা হয়েছে কিনা মানুষ জানে না। সেই দাবিতে ইনকিলাব মঞ্চের সদস্যরা যখন শাহবাগে আন্দোলন করছিল, শান্তিপূর্ণভাবে এই আন্দোলনটাকে কিভাবে এই সরকার বাধা দিতে পারে, এর কোনো জবাব সরকারের কাছে আছে কিনা আমরা জানি না। কারণ গতকালকে আমরা দেখেছি ওসমান হাদির বিচারের জন্য ইনকিলাব মঞ্চের আব্দুল আল জাবের সহ জুমা শান্ত সহ অনেকেই আহত হয়েছে, তাদের উপরে গুলি করা সহ নির্মমভাবে পেটানো হয়েছে। বিষয়টি খুবই কষ্টদায়ক। দেশ বরেণ্য আলেম সহ নানান মানুষ এই বিষয়ে কথা বলেছেন। কষ্টের বিষয় হচ্ছে একজন মানুষ মারা গিয়েছে, সে মারা যাওয়ার পরে তার বিচারের জন্য নতুন করে আন্দোলন করতে হচ্ছে। এটা এমন একটি দেশ যে দেশে মানুষ মারা গেলেও বিচারের জন্য আন্দোলন করতে হয়। সবকিছু এখন পরিষ্কার যে ওসমান হাদির খুনের সাথে এই সরকারের উপরে বসে থাকা কিছু ব্যক্তি সরাসরি জড়িত। কারণ আমরা জানি শেখ হাসিনা চলে গেলেও শেখ হাসিনার দোসররা এদেশ থেকে যায়নি, সবকিছু ঠিকঠাকই আছে, শুধুমাত্র চলে গিয়েছে শেখ হাসিনা। কিন্তু প্রশ্ন হচ্ছে এদেশে কি কোনো রাজনৈতিক দল নেই? বিএনপি নেই, জামাত নেই, এনসিপি নেই, ইন্ডিভিজুয়াল কিছু মানুষ ছাড়া অন্য কাউকে এসব বিষয়ে কথা বলতে দেখা যাচ্ছে না। সবাই এখন নির্বাচনী প্রচারণা নিয়ে ব্যস্ত। কিন্তু ওসমান হাদির খুনের বিচারে কি হলো, এর কোনো অ্যান্সার ইউনূস সাহেবের কাছে আছে কিনা তা জানি না। আপনারা দেখেছেন বিচার চাওয়ার জন্য যারা আন্দোলন করছিল তাদেরকে নির্মমভাবে মেরে পিটিয়ে রক্তাক্ত করা হয়েছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে আপনারা দেখেছেন মহিউদ্দিন রনিকে কিভাবে মেরে হসপিটালে পাঠানো হয়েছে, রক্তাক্ত করা হয়েছে। আব্দুল্লাহ আল জাবেরকে গুলি করা সহ পিটিয়ে আহত করা হয়েছে। জুমা এবং শান্তাপু সহ এখানে যেসব নারী কর্মীরা ছিল সকলের উপরেই বিভিন্নভাবে টর্চার করা হয়েছে। আর যারা মাদ্রাসা ব্যাকগ্রাউন্ডের তাদের তো পুলিশ পাইলে এমনিই মারে। কষ্টের বিষয় হচ্ছে এক ভাইকে দেখলাম পুলিশ চারপাশ থেকে মারতে মারতে এমন অবস্থায় করেছে যে সে আর কিছু করতে না পেরে অবশেষে দাঁড়িয়ে গিয়েছে কষ্টে, মনের মধ্যে কষ্টে। হয়তো তখন সে মনে মনে আল্লাহকে এটাই বলছিল, আল্লাহ তাআলা তুমি এর বিচার করো। কারণ এদেশে কোটা আন্দোলন হয়, বৈষম্য ঠিক হয়, বৈষম্য আবার হয়। কিন্তু আমাদের মতন জেনারেলদের বৈষম্য দূর হলেও কখনো বৈষম্য দূর হয় না মাদ্রাসার ছাত্রদের, মাদ্রাসার শিক্ষার্থীদের। যে ভাইকে মারা হয়েছে সে ভাই একজন মাদ্রাসা ব্যাকগ্রাউন্ডের ছাত্র, বর্তমানে সে একটি কলেজে পড়াশোনা করে। আজকে তার গায়ে পাঞ্জাবি আর মুখে দাড়ির জন্য হয়তো তাকে একটু বেশি পিটিয়েছে পুলিশেরা। অন্যদেরকে যে পিটায়নি তা বলবো না, কারণ পুলিশ এখন আমাদের এবং আপনাদের পুলিশ না। এই পুলিশ এখন অমানুষের পুলিশ, বামদের পুলিশ, শাহবাগীদের পুলিশ। সুতরাং যে পুলিশ মানুষকে সম্মান করতে পারে না তাকে বেঁচে থাকার কোনো অধিকার নেই। আমাদের উচিত হবে আমাদের প্রত্যেকের জায়গা থেকে প্রতিবাদ করা, অন্যের বিরুদ্ধে শব্দ তোলা, অন্যের বিরুদ্ধে কথা বলা। আর কত ওসমান হাদির প্রাণ গেলে এদেশ দেশে পরিণত হবে। এজন্য হয়তো অনেক কিছু দেখতে হয় যেগুলো হওয়ার ছিল না, কিন্তু আজকে হচ্ছে। পৃথিবীর কোনো দেশে কাউকে হত্যা করা হলে তার বিচারের জন্য আন্দোলন করতে হয়, তা আসলে এই দেশে সম্ভব, অন্য কোনো দেশে নয়। এজন্য হয়তো কবি বলেছিলেন, এমন দেশটি কোথাও খুঁজে পাবে না কো তুমি, সকল দেশের রানী সেজে আমার জন্মভূমি।